আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম। তাও আবার মাত্র ১২০ টাকা খরচে। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে এখানে 1/2 লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি। এবার এখান থেকে এরকম চামচের 2 চামচ দুধ আমি একটা বাটিতে তুলে নেব। এ পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ আছে। এবার এই দুধের মধ্যে 2 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এবার চামচের সাহায্যে পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। তো পাউডারটা ভালোভাবে মিশে গেছে, এবার সাইডে রেখে দেব। এবার চুলাটা অন করে এখানে 1/3 কাপ চিনি দিয়ে দেব। এবার চিনির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। তো যখনই এরকম বলক চলে আসবে তখনই চুলার ফ্লেমটাকে একটু লোতে রেখে এর মধ্যে কাস্টার্ড পাউডারগুলো দিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে পাউডারটাকে দুধের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। এবার একটা বলে ঢেলে নেব। তো এই অবস্থায় কাস্টার্ড পাউডার মেশানো দুধটা কিন্তু একদম পাতলা অবস্থায় আছে। তো নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দেব। তো প্রায় 15 মিনিট পর আমি বের করে এনেছি নর্মাল ফ্রিজ থেকে। এই অবস্থায় অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার এই বাটিটা সাইডে রেখে দেব। এবার একটা বলে 1 কাপ ট্রপিক্যাল হুইপড ক্রিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। তো এই ক্রিমটা আমি আইসক্রিম বানানোর 30 মিনিট আগেই ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো প্রথমে 1 স্পিডে আমি 1 মিনিটের মতো বিট করে নেব। তো যখন এরকম একটু ফোম ফোম হয়ে যাবে সেই অবস্থায় বিটারটাকে বন্ধ করে আগে থেকে তৈরি করা কাস্টার্ডগুলোকে দিয়ে দেব। আমি একবারে সবগুলো কাস্টার্ড এখানে দিয়ে দিয়েছি। এবার বিটারের স্পিডটাকে হাই স্পিডে রেখে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি কোনো প্রকার কালার ইউজ করি নাই বা ভ্যানিলা এসেন্সও এখানে ব্যবহার করি নাই, কেননা ট্রপিক্যাল হুইপড ক্রিম ভ্যানিলা ফ্লেভারের একটা ক্রিম এবং এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, সেজন্য এখানে এক্সট্রাভাবে আর কোনো ভ্যানিলা এসেন্স দেওয়ার দরকার নেই। তো আমি হাই স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। তো এবার বিটার মেশিনটাকে বন্ধ করে নিব। এই ক্রিমটাকে কিন্তু স্টিপিকভাবে তৈরি করা যাবে না, সফট পিকভাবেই তৈরি করতে হবে। তো যখন এরকম লিকুইডি অবস্থায় থাকবে তখন বুঝবেন যে এই ক্রিমটা আইসক্রিমের জন্য একদম রেডি। তো এবার একটা আইসক্রিমের বাটিতে ঢেলে নেব। এখানে এই হুইপড ক্রিমটার দাম নিয়েছিল 260 টাকা। তো 1 কাপের দাম আসে 65 টাকা। আমাদের এখানে 1 লিটার গরুর দুধের দাম 50 টাকা। তো হাফ লিটারের দাম আসে 25 টাকা। 20 টাকার চিনি এবং 10 টাকার কাস্টার্ড পাউডার, এই হলো টোটাল 120 টাকার খরচ। 120 টাকায় পেয়ে যাবেন 1 লিটার আইসক্রিম। তো এবার এই আইসক্রিমটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমি ওভারনাইট রেখেছিলাম। এবার আপনাদের সাথে শেয়ার করব যে আইসক্রিমটা কেমন হয়েছে। তো বন্ধুরা, 120 টাকায় যে 1 লিটার আইসক্রিম পাওয়া যায় সেটা অকল্পনীয়। তবে আপনারা যদি ক্রিম কিনে এনে বাসায় এভাবে তৈরি করেন তাহলে এটা কোনো অসাধ্যকর কাজ নয়। তো আশা করছি এই গরমে আপনারা এভাবে করে বাসায় একদিন হলেও ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম তৈরি করবেন এবং পরিবার সহ খাবেন। আশা করি অনেক অনেক বেশি মজা পাবেন। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সবাই ফলো করবেন। আল্লাহ হাফেজ।